আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায়। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্যালোচনার বিষয় হচ্ছে ভারত ও সৌদির বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর অ্যাকশন হুথির। আপনাদের মতামতগুলো ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন প্রিয় দর্শক। আপনারা জানেন যে ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধে প্রকাশ্যে ভারত ইসরায়েলের পক্ষ নিয়েছে। আর সৌদি আরব খানিকটা ক্যামোফ্লেজ অবস্থা নিয়েছে। যদিও শেষ পর্যন্ত তাদের মুখোশ খুলে গেছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরাকে হামলা করেছে। ইরাকে হামলা করে ইরান সমর্থিত প্রক্সি অ্যালায়ের বেশ কজন সৈন্যকে হত্যা করেছে। তো ফলশ্রুতিতে এখন ইরানের পক্ষের শক্তিগুলো গোটা মধ্যপ্রাচ্য জুড়েই প্রতিরোধ গড়ে তুলেছে। শক্তিশালী প্রতিরোধ। আমরা প্রক্সি অ্যালাই হিসেবে কয়েকটা নাম তো জানি। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে হুথি। তো হুথিদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে বাব আল মানদেব প্রণালীতে। এর আগে হরমুজ নিয়ে তো পৃথিবীব্যাপী একটা আলোচনা, বিতর্ক এবং নানা ধরনের কর্মতৎপরতা আপনারা প্রত্যক্ষ করেছেন। কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। একে তো হরমুজ প্রণালীর ফাঁদ, আর অন্যদিকে লোহিত সাগরে বাব আল মানদেব। ফলে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং তাদের বন্ধু ভারত। তো এখন হুথি বাহিনী তারা অ্যাকশন শুরু করে দিয়েছে। সেই অ্যাকশনের মধ্যে পড়েছে ভারত এবং সৌদির জাহাজ। কি কি ঘটনা ঘটলো তার একটা চিত্র আপনাদেরকে দিতে চাই। প্রথমে ভারত প্রসঙ্গ। হুথি বিদ্রোহীদের বিস্ফোরক বোঝাই নৌকার হামলায় লোহিত সাগরে একটি ভারতীয় বাণিজ্যিক জাহাজ ডুবে গেছে বলে দাবি করেছে ইয়েমেন সরকার। হামলার পর জাহাজে থাকা ১৪ নাবিককে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়াদের মধ্যে ১৩ জন ভারতীয় এবং একজন ইয়েমেনি নাগরিক। দর্শক, এক বিবৃতিতে ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইয়েমেনের পশ্চিম উপকূলের লোহিত সাগরে চলাচলের সময় হুথিরা বিস্ফোরক বোঝাই একটি নৌকা দিয়ে ভারতীয় মালবাহী জাহাজটিতে হামলা চালায়। এতে জাহাজটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, মানে ডুবে গেছে। ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা সাবা ওই বিবৃতি প্রকাশ করেছে। দর্শক, ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ হামলা আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সামুদ্রিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। পাশাপাশি এটি আন্তর্জাতিক জলপথে নৌ চলাচল, বাণিজ্যিক স্বাধীনতা এবং সামুদ্রিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। বিবৃতিতে আরো বলা হয়েছে, লোহিত সাগর, বাব আল মানদেব প্রণালী ও এডেন উপসাগরে নৌ নিরাপত্তা বিঘ্নিত করতে হুথিদের ধারাবাহিক হামলার এটি একটি অংশ। আপনারা জানেন যে ইয়েমেন সরকার এখন আন্তর্জাতিক সম্প্রদায় কর্তৃক নিয়োজিত একটি কমিশনের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে ইয়েমেনের বিপুল এবং বিস্তৃত অঞ্চল নিয়ন্ত্রণ করছে হুথিরা। হুথিদের সঙ্গে ইয়েমেনের বর্তমান সরকারের একটা প্রকট দ্বন্দ্ব রয়েছে। এই সরকার সৌদি সমর্থিত। অন্যদিকে যে বিদ্রোহী গোষ্ঠী আছে তাদের নিয়ন্ত্রণেও একটা বিপুল ভূখণ্ড এখন দখলে রয়েছে। তো হুথিদের সঙ্গে ইয়েমেনের মূলধারার যে সেনাবাহিনী তারা কখনোই পেরে উঠতে পারে না। আচ্ছা, ধরুন হুথিরা এরকম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, তো ইয়েমেনের সেনাবাহিনী কি করছে? তাদের প্রতিরোধ করুক না। সম্ভব? সম্ভব না। কারণ তারা ইতোমধ্যেই পর্যুদস্ত হয়ে গেছে। ইয়েমেনের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল ইরিয়ানি এক বিবৃতিতে জানান, ভারতীয় জাহাজটি সরাসরি ইয়েমেনের বন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল। এতে ইয়েমেনের মানুষের জন্য বিভিন্ন বাণিজ্যিক পণ্য বহন করা হচ্ছিল। ইয়েমেন সরকারের সামুদ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে, হোদেইদা শহর থেকে প্রায় ১৩ নটিক্যাল মাইল দক্ষিণে হামলার শিকার হয় জাহাজটি। পরে জাহাজে থাকা ১৪ নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ১৩ জন ভারতীয় এবং একজন ইয়েমেনি ছিলেন। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে হুথিদের যদি পরিকল্পনা থাকতো নাবিকদের হত্যা করার, তাহলে তারা অবশ্যই হত্যা করতে পারত। কারণ বিস্ফোরক বোঝাই যে জাহাজ, যে নৌকা দিয়ে এই জাহাজটিতে হামলা করা হয়েছে, সেই নৌকাটিতে থাকা হুথি যোদ্ধারা চাইলেই গুলি চালিয়ে বা বুলেট দিয়ে এই নাবিকদের হত্যা করতে পারত। কিন্তু তারা কেবলমাত্র সতর্কতার জন্য জাহাজ ডুবিয়ে দিয়েছে। আ
তাৎক্ষণিকভাবে সেই স্পট ত্যাগ করেছে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি হুথি গোষ্ঠী। গত ১৩ জুলাইয়ের পর থেকে ইয়েমেনে নতুন করে উত্তেজনা বেড়েছে। হুথিরা অভিযোগ করছে যে সৌদি আরব ইরানের একটি বিমানকে সানার বিমানবন্দরে অবতরণ করতে বাধা দিয়েছে। এর জবাবে হুথিরা সৌদি আরবের আবহা বিমানবন্দরে হামলা করেছে। একই সঙ্গে সৌদি আরব এবং সংশ্লিষ্ট জাহাজের উপর সামুদ্রিক অবরোধ আরোপ এবং সৌদি তেলবাহী কয়েকটি ট্যাংকারে হামলারও ঘোষণা দিয়েছে। আপনারা জানেন যে সৌদি আরব ১৪টি দেশকে নিয়ে একটি জোট গঠন করেছে এই ইয়েমেনের হুথি বাহিনীদের বিরুদ্ধে। এই জোটে আমাদের বাংলাদেশও রয়েছে। তবে এই জোট অন্তর্ভুক্ত দেশগুলোর যেকোনো জাহাজ যদি বাব আল মানদেব প্রণালী দিয়ে যেতে চায়, তাহলে তারাও আক্রান্ত হবে বলে ইতিমধ্যে হুথি বাহিনী জানিয়েছে। সাম্প্রতিক এসব ঘটনার পর ২০২২ সালে আন্তর্জাতিক মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা আরো জোরালো হয়েছে। কারণ হুথিদের সঙ্গে একটা যুদ্ধবিরতি চুক্তি রয়েছে, জাতিসংঘের উদ্যোগে এই চুক্তিটি হয়েছিল। যেখানে সংঘাত হয়েছে সেটি দেখুন, এটি হচ্ছে বাব আল মানদেব প্রণালী। এটি লোহিত সাগরের অভিমুখে অবস্থিত। তো এখানেই মূলত হুথিরা জাহাজগুলো ঠেকিয়ে দিচ্ছে, যেগুলো সৌদি আরব এবং ইরান, সৌদি আরব সমর্থিত এবং ইরান বিরোধী তারা আ আক্রান্ত হচ্ছে, প্রিয় দর্শক। তো ভারত সাম্প্রতিক সময়ে বা গত কয়েক বছর ধরে যে আচরণ করছে, সেটা অবশ্যই নিপীড়কদের পক্ষে, মানে স্পষ্টভাবেই ইসরায়েলের পক্ষ নিয়েছে। ফলে ভারতের জাহাজগুলো একদিকে যেমন হরমুজ প্রণালীতে আক্রান্ত হচ্ছে, অন্যদিকে বাব আল মানদেব প্রণালীতেও নতুন করে আক্রান্ত হওয়া শুরু হয়েছে। একটা চমকপ্রদ ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে হুথিদের ভয়ে ৬ থেকে ১০ টি জাহাজ এই বাব আল মানদেব প্রণালী দিয়ে অতিক্রম না করে তারা অন্য পথে ঘুরে চলে গেছে। দেখুন, এশিয়ার বিভিন্ন দেশে পণ্য খালাস শেষে গন্তব্যে ফিরছিল সৌদি আরবের বিশাল আকৃতির ৬টি তেলবাহী জাহাজ। কিন্তু পথেই হুথি আতঙ্ক, সঙ্গে সঙ্গে পাল্টে নিতে হলো দীর্ঘ এক পথ। যেখানে গন্তব্যে পৌঁছাতে লাগতো ৩ থেকে ৪ দিন, সেখানে লাগবে অন্তত ২৫ দিন। চিন্তা করা যায় কি ভয়াবহ পরিস্থিতি। রয়টার্স জানিয়েছে যে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নতুন হুমকির পর লোহিত সাগরের ঝুঁকিপূর্ণ পথ এড়িয়ে আফ্রিকা ঘুরে যাওয়ার সিদ্ধান্ত নেয় সৌদি আরবের ৬টি বিশাল আকৃতির জাহাজ। এলএসজি এবং মেরিন ট্রাফিকের তথ্যানুযায়ী এশিয়ার বিভিন্ন গন্তব্য থেকে পণ্য খালাস করে ফিরে আসা খালি ট্যাঙ্কারগুলো বাব আল মানদেব প্রণালী হয়ে দক্ষিণ লোহিত সাগর অতিক্রম করার কথা ছিল। পরে জাহাজগুলোর নিরাপত্তার স্বার্থে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। বিকল্প পথে আফ্রিকার দিকে তারা যাত্রা করে। জাহাজ ট্র্যাকিং ডেটা অনুযায়ী জাহাজগুলোর মধ্যে দিলাম নামের একটি তেলের ট্যাঙ্কারের গন্তব্য ছিল জিব্রাল্টার। তবে এ বিষয়ে সৌদি আরব ভিত্তিক জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান বাহরি এবং সংশ্লিষ্ট সৌদি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। বাণিজ্যিক সূত্রগুলো জানাচ্ছে যে অন্তত ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহনে সক্ষম এই সুপার ট্যাঙ্কারগুলো নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে আফ্রিকার কেপ অফ গুড হোপ ঘুরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রয়টার্সের হিসাব অনুযায়ী ট্যাঙ্কারগুলো যদি সুয়েজ খাল পার হয়ে লোহিত সাগরে অবস্থিত সৌদির বন্দরগুলোতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তবে তাদের যাত্রাপথে আরো অন্তত ২৫ দিন বেশি সময় লাগবে। ইরানপন্থী হুথি বিদ্রোহীরা গত ২০ জুলাই সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্রে অবরোধ ঘোষণা করে। প্রিয় দর্শক, এইরকম একটা পরিস্থিতিতে সৌদি আরব ভালোই বিপদে পড়ে গেছে। পাশাপাশি যারা ইসরায়েলকে সাপোর্ট করেছিল, যেমন ভারত, তারাও মহা বিপদে আছে। ভারতের তো ৭% তেল এবং জ্বালানি এই লোহিত সাগর, ভূমধ্য সাগর, যেখানে হরমুজ প্রণালী এবং বাব আল মানদেব রয়েছে, এগুলো দিয়ে পরিবাহিত হয়। তো এখন কি করবে দিল্লি? এখন কি করবে রিয়াদ? শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সখ্যতার এভাবে মূল্য দিতে হবে, তা তো কল্পনাও করেনি প্রিন্স মোহাম্মদ বিন সালমান বা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দর্শক, আপনাদের মতামত জানাবেন। হাদি ফিরলেন রাষ্ট্রপ্রধান হয়ে, এটা অবশ্যই আপনারা পড়বেন, অবশ্যই পড়া উচিত। এমন অজানা অকথিত বিষয় এখানে উত্থাপিত হয়েছে, যেগুলো নতুন করে বাংলাদেশকে নিয়ে চিন্তার খোরাক যোগাবে। আপনারা স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করে এই বইটি সংগ্রহ করতে পারেন। ভালো থাকবেন সবাই। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।